যখন তুমি মোনাজাতে একাধারে বসে কান্না করো তখন আল্লাহ তাআলার তরফ থেকে জবাব আসে। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, নিজেকে বেশি চাপ দিও না, বেশি চিন্তা না করে বরং তুমি আমাকে বিশ্বাস করো। আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমাকে হতাশ করব না। যখন আল্লাহ তোমার ভালো চান তখন আল্লাহ তোমাকে একা করে দেন। তিনি তোমাকে অস্বস্তি বোধ করাবেন, তিনি তোমাকে সবকিছু থেকে ক্লান্ত করে তুলবেন, তিনি তোমাকে বিপদে ফেলবেন, তিনি তোমাকে উদ্বিগ্ন করে তুলবেন। কিন্তু আল্লাহ তোমাকে কখনোই ব্যর্থ হতে দিবেন না। মন ভেঙে গেছে না? হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, আমি আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহ তাআলা বললেন, ভাঙা হৃদয়ের মানুষের কাছে আমাকে খুঁজো। আমি প্রতিদিন এক হাত করে তাদের নিকটবর্তী হয়, তা না হলে তারা ভেঙে পড়বে। আল্লাহ তো স্বয়ং বলেছেন, ধৈর্য ধারণ করো, নিশ্চয় তোমার অতীতের চেয়ে সুন্দর হবে তোমার ভবিষ্যৎ। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি তোমার জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যা খুব তাড়াতাড়িও নয়, আবার খুব দেরি করেও নয়। সঠিক সময়ে প্রেরণ করবেন। তাই যা যাচ্ছেন একটু ধৈর্যের সাথে চান, আপনি তাই পাবেন যা চেয়েছেন বা তার চেয়েও উত্তম কিছু ইনশাআল্লাহ। সত্য অথবা সন্দেহ, যে যা চায় সে তাই খুঁজে পায়। চরিত্র ঠিক রেখে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমার অতীতের চেয়েও তোমার ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হবে। আল্লাহকে ভালোবেসে তো দেখো, তিনি তোমার কাছে তোমার ভালোবাসাকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এক ফোঁটা পানি দিয়ে পিপাসা মেটানো অসম্ভব। পরিচ্ছন্নতা অর্জনে এক ফোঁটা পানি কোনো কাজেই আসে না এবং এক ফোঁটা পানিতে কোনো কিছুই হবে না। তবে এক ফোঁটা পানি দিয়ে গোটা জীবনের সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করা সম্ভব। আমরা মনে করি আমরা পাপের সাগরে ডুবে গেছি, আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করবেন না, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না। এগুলো ভুল ধারণা। আল্লাহ রহমানুর রহিম, তিনি দয়ার সাগর। বান্দার এক বিন্দু অশ্রুও তিনি সহ্য করতে পারেন না। তাই এই এক ফোঁটা অশ্রু দিয়ে তিনি বান্দার হাজার কোটি বছরের গুনাহ ধুয়ে সাফ করে দেন। বান্দার জন্য ওয়াজিব হয়ে থাকা জাহান্নামকে তার জন্য চিরতরে হারাম করে দেন। আপনি মনে করছেন হারিয়ে গিয়েছে আপনার ভালোবাসা, অথচ আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন উত্তম সময়ে উত্তম রূপে সেই জিনিসটাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে যেটা আপনি চান। এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য আপনাকে হেফাজত করা পৃথিবীর নিষ্ঠুরতা থেকে এবং জাহান্নামের আগুন থেকে। দুই জাহানের জন্য আপনার রব আপনাকে হেফাজত করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তারা কি পারে? যারা চায় তারাই পায়। যারা চেষ্টা করে, আপনার দ্বারা সম্ভব তাহাজ্জুদের নামাজ। এই নামাজের সিজদা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আপনি পারবেন অসম্ভবকে সম্ভব করতে, কেননা রব আপনার উপর হেদায়েত প্রদান করেছেন। রব আপনাকে ভালোবাসেন। রব আপনাকে তাহাজ্জুদ নামাজের জন্য নির্বাচন করেছেন। রব আপনার নসিব পরিবর্তন করতে চাইছেন। দেখে নিবেন এবং মিলিয়ে নিবেন। খুব শীঘ্রই আপনি আপনার খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন হতে নিজের চোখে দেখবেন। অসম্ভব মজেজা দেখতে পাবেন। এই ক্ষণিকের একাকিত্ব, কষ্ট আল্লাহর পরীক্ষার আপনি ধৈর্যহারা হয়ে যাবেন না। আল্লাহ তাআলা শীঘ্রই আপনার জীবনে কোন ফায়াকুন বলে দিবেন। তখন দেখে নিবেন আপনার প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল হওয়ার আনন্দে আপনার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে। তখন আপনি আপনার রবের শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবেন না। তাই একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা ও বিশ্বাস রাখুন আর দোয়া করুন, ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে সবর করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।